নমস্কার, আমি আশিস স্যার। মাল্টি সাবজেক্ট বাই আশিস স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো লাস্ট 10 বছরে সালের প্রশ্নে এসেছে এবং এবিটিএ ও অন্যান্য যে সমস্ত স্বনামধন্য কোশ্চেন ব্যাংকগুলি আছে সমস্ত সব ঘেটে সেই প্রশ্নগুলি আমি চ্যাপ্টার ভিত্তিক এক জায়গায় করেছি। এখানকার মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলি বেশি বেশি করে দেখেছি বিভিন্ন টেস্ট পেপারে বা সালের প্রশ্নে। আমি যখন বলবো তখন বলবো যে এটা খুব বেশি জায়গায় দেখেছি। তো তোমরা এগুলি লিখে নাও, আমি ধীরে ধীরে বলছি। এগুলি আবার বলছি, লাস্ট 10 বছরে সালের প্রশ্নে এবং লাস্ট 10 বছরের এবিটিএ ও অন্যান্য কোশ্চেন ব্যাংকের প্রশ্নের উত্তর এগুলো আমি চ্যাপ্টার ভিত্তিক সব এক জায়গায় লিখে রেখেছি। তোমরা লিখে নাও। এক দাগ, দেহের ওজন স্বাভাবিকের থেকে কত কম হলে তাকে প্রথম গ্রেডের অপুষ্টি বলে? উত্তর 20%-এর কম। 2 নম্বর, দেহের ওজন স্বাভাবিকের থেকে কত কম হলে তাকে দ্বিতীয় গ্রেডের অপুষ্টি বলে? উত্তর 26 থেকে 40%। 3 নম্বর, দেহের ওজন স্বাভাবিকের থেকে কত কম হলে তাকে তৃতীয় গ্রেডের অপুষ্টি বলে? উত্তর 40%। 40%-এর বেশি বেশি হ্রাস পেলে লিখবে 40%-এর বেশি হ্রাস পেলে। পরের প্রশ্ন, কোয়াশিওর কর, কোয়াশিওর কর, কর বা কোর হয়, যে কোনো একটা লিখলে হবে। কোয়াশিওর কর নামটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর ডক্টর সিসিলি উইলিয়াম। সিসিলি উইলিয়াম। ব্র্যাকেটে লিখে দিও পাশে 1935 খ্রিস্টাব্দে, না লিখলে হয়, লিখলে ভালো হয় 1935 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পাশে স্টার দিয়ে দাও দুটি। কোন উপাদানের অভাব হলে কোয়াশিওর কর হয়? কোন উপাদানের অভাব হলে কোয়াশিওর কর হয়? উত্তর প্রোটিনজনিত শক্তির অভাবে বা প্রোটিনের ঘাটতি হলে লিখতে পারো, প্রোটিনের ঘাটতি হলে। পরের প্রশ্ন, পাশে দুটি স্টার দাও। ম্যারাসমাসের কারণ কি? ম্যারাসমাস এর কারণ কি? উত্তর প্রোটিন ও ক্যালোরির অভাব। পরের প্রশ্ন, কোয়াশিওর কর কোন বয়সে হয়? উত্তর 1 থেকে 4 বছরের শিশুদের হয়। পরের প্রশ্ন, ম্যারাসমাস কোন বয়সে হয়? উত্তর 6 মাস থেকে 1 বছরের শিশুদের হয়। পরের প্রশ্ন, কোয়াশিওর কোর কথার অর্থ কি? উত্তর দ্বিতীয় সন্তান জন্মাবার পর অগ্রজের ব্যাধি। দ্বিতীয় সন্তান জন্মাবার পর অগ্রজের ব্যাধি।
আচ্ছা, বিভিন্ন কোশ্চেন ব্যাংকে এমন দেখা গেছে এর উত্তর এরকম হবে, কোল হারানো শিশুর অসুস্থতা। অর্থাৎ দিয়ে লেখো, অর্থাৎ কোল হারানো শিশুর অসুস্থতা। পরের প্রশ্ন, অ্যাফোনিয়া কি? APHONIA, অ্যাফোনিয়া কি? উত্তর, শিশু ম্যারাসমাস রোগে আক্রান্ত হলে গলা দিয়ে আওয়াজ বের হয় না, একে অ্যাফোনিয়া বলে। ভালো প্রশ্ন, পাশে স্টার দাও। এইটা এর আগের প্রশ্নে স্টার দাও। পরের প্রশ্ন, পাশে 2টি স্টার দাও। গর্ভাবস্থায় কতবার টিটেনাস দিতে হয়? উত্তর, 2 বার। পরের প্রশ্ন, পাশে স্টার দাও। 2টি সন্তানের জন্মের মাঝের সময়ের ব্যবধান কত বছর হওয়া উচিত? উত্তর, 3 বছর। পরের প্রশ্ন, পতাকা চুল কোন রোগের লক্ষণ? উত্তর, কোয়াশিওরকর রোগের লক্ষণ। কোয়াশিওরকর রোগের লক্ষণ। পরের প্রশ্ন, চাঁদ মুখ কোন রোগের লক্ষণ? উত্তর, কোয়াশিওরকর। পরের প্রশ্ন, ওজন মারাত্মক হ্রাস পায় কোন রোগের ক্ষেত্রে? উত্তর, ম্যারাসমাস রোগের ক্ষেত্রে। ম্যারাসমাস। পরের প্রশ্ন, পাশে স্টার। 9 মাস বয়স থেকে 3 বছর পর্যন্ত শিশুকে মোট কতবার ভিটামিন এ তেল খাওয়াতে হয়? উত্তর, 5 বার। পরের প্রশ্ন, আলো আঁধারি পরীক্ষায় চোখ স্বাভাবিক হতে কত সময় লাগে? উত্তর, 15 থেকে 20 মিনিট। পরের প্রশ্ন, রক্তের লোহিত কণিকার আয়ু কতদিন? কতদিনের হয়? রক্তের লোহিত কণিকার আয়ু কতদিনের হয়? উত্তর, 120 দিনের। পরের প্রশ্ন, আমাদের দেশে কোন ধরনের রক্তাল্পতা বেশি দেখা যায়? উত্তর, লৌহ ঘটিত রক্তাল্পতা। পরেরটা, লোহা হিমোগ্লোবিনের হিম অংশে কোন রঞ্জকের সঙ্গে যুক্ত থাকে? উত্তর, পরফিরিন। পরফিরিন।
পরের প্রশ্ন, পুষ্টির সমস্ত উপাদানগুলির মধ্যে কোন উপাদানের যোগান দেওয়া সবথেকে কঠিন? উত্তর, লোহার। পরেরটা, ভিটামিন বি12 এর অভাবে কোন ধরনের অ্যানিমিয়া হয়? উত্তর, পার্নিসাস অ্যানিমিয়া। পরের প্রশ্ন, অস্থিমজ্জার ত্রুটি ও রঞ্জন রশ্মির তেজস্ক্রিয়তার কারণে কোন ধরনের অ্যানিমিয়া হয়? উত্তর, এপ্লাস্টিক অ্যানিমিয়া। পয়লয়াকার দন্ত স, এপ্লাস্টিক অ্যানিমিয়া। পরেরটা লেখো, গর্ভাবস্থায় কোন ধরনের অ্যানিমিয়া দেখা দেয়? উত্তর, ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। পরের প্রশ্ন, রক্ত বিনাশকারী একটি পরজীবীর নাম লেখো। পাশে স্টার দাও, ভালো প্রশ্ন। রক্ত বিনাশকারী একটি পরজীবীর উদাহরণ দাও। উত্তর, হুক ওয়ার্ম। ও অন্তস্থ আকার ময়রেক, হুক ওয়ার্ম। পরের প্রশ্ন, পাশে স্টার দাও। জন্মের কতদিনের মধ্যে শিশুর দেহে সঞ্চিত লোহা ফুরিয়ে যায়? জন্মের কতদিনের মধ্যে শিশুর দেহে সঞ্চিত লোহা ফুরিয়ে যায়? উত্তর, 6 মাসের মধ্যে। পরেরটা লেখো, এনএনএমবি রিপোর্টে, এনএনএমবি মানে ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো, এনএনএমবি রিপোর্টে কতজন শিশু রক্তাল্পতায় ভোগে? উত্তর, 50 জন। পরের প্রশ্ন, কৈলোনাইচিয়া কি? KOILONYCHIA। দুটো একটা বইতে আবার কৈলোনিচিয়া লেখা থাকে, একই ব্যাপার, কৈলোনিচিয়া নাইচিয়া। কৈলোনাইচিয়া কি? উত্তর, লৌহ ঘটিত রক্তাল্পতায় নখ ভঙ্গুর হয়ে পড়ে, অবতল হয়, নখের উপর লম্বালম্বি শিরা ওঠে, ছোট ছোট ছিদ্র দেখা যায়, নখ চামচের আকার ধারণ করে। একে কৈলোনাইচিয়া বলে। পরের প্রশ্ন, পিকা কি? PICA, পিকা কি? উত্তর লেখো, লৌহ ঘটিত রক্তাল্পতায় গর্ভবতী রমণীর খড়ি, খড়ি, মাটি, স্লেট ইত্যাদি খেতে ইচ্ছে করে। একে পিকা বলে।
পরের প্রশ্ন, চা কফির কোন যৌগ লোহা শোষণে বাধা দেয়? চা কফির কোন যৌগ লোহা শোষণে বাধা দেয়? উত্তর লেখো পলিফেনল। পলিফেনল। কমা দিয়ে লেখো ট্যানিন। অপশনে ট্যানিনও থাকে, ট্যানিন। পরের প্রশ্ন, এটা বেশ কয়েকটি টেস্ট পেপারে দেখেছি। কখন আয়রন ট্যাবলেট বেশি শোষিত হয়, বা কখন আয়রন ট্যাবলেট খেলে ভালো হয়? উত্তর খালি পেটে। পরের প্রশ্ন, আয়োডিনের অভাবজনিত বিশৃঙ্খলা ব্র্যাকেটে লেখো IDD, ব্র্যাকেট শেষ করে লেখো কি? উত্তর লেখো থাইরয়েড গ্রন্থির যে বিরাট দৈহিক এবং স্নায়বিক বিশৃঙ্খলা দেখা দেয় তাকে আয়োডিনের অভাবজনিত বিশৃঙ্খলা বলে। পরের প্রশ্ন, রোডপসিন কি? উত্তর, এটি এক ধরনের প্রোটিন যা দৃষ্টিশক্তিতে সাহায্য করে। পরেরটা লেখো জেরপ্থ্যালমিয়া কি? উত্তর লেখো কর্নিয়া শুকিয়ে গেলে চোখের মণির উজ্জ্বলতা নষ্ট হয়ে অস্বচ্ছ ঘোলাটে ভাব ধারণ করে, কমা চোখের এই অবস্থাকে জেরপ্থ্যালমিয়া বলে। পরের প্রশ্ন, থাইরক্সিন হরমোনের একটি প্রয়োজনীয় উপাদানের নাম লেখো। থাইরক্সিন হরমোনের একটি প্রয়োজনীয় উপাদানের নাম লেখো। উত্তর আয়োডিন। পরের প্রশ্ন, পাশে স্টার দাও। ম্যারাসমাস শব্দের অর্থ কি? উত্তর লেখো ক্ষয়। কমা দিয়ে লেখো এ অনেক সময় থাকে শীর্ণতা, তারপর সবাই দীর্ঘ মধ্যাহ্নয় তয়াকার শীর্ণতা। পরেরটা লেখো রাতকানা রোগের অপর নাম কি? পাশে স্টার দাও। রাতকানা রোগের অপর নাম কি? উত্তর লেখো নিকটালোপিয়া। পরের প্রশ্ন, পেলেগ্রা কথার অর্থ কি? উত্তর খসখসে ত্বক। পরের প্রশ্ন, দীর্ঘদিন বেশি পরিমাণে খেসারির ডাল খেলে কোন রোগ হয়?
উত্তর ল্যাথিরিজম। ল্যাথিরিজম। পরের প্রশ্ন, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া কোন উপাদানের অভাবে হয়? উত্তর লোহার অভাবে। পরের প্রশ্ন, 9 মাস বয়সের শিশুকে কি পরিমাণ ভিটামিন এ তেল খাওয়াতে হয়? উত্তর 1,00,000 IU। IU মানে ইন্টারন্যাশনাল ইউনিট। 1,00,000 IU। পরের প্রশ্ন, 16 মাস বয়সে শিশুকে কি পরিমাণ ভিটামিন এ তেল খাওয়াতে হয়? উত্তর 2,00,000 IU। দুটোই ভালো প্রশ্ন, স্টার দিয়ে দাও, টেস্ট পেপারে বহু জায়গায় দেখেছি এই দুটো। পরের প্রশ্ন, পাশে স্টার। 9 মাস থেকে 3 বছর পর্যন্ত শিশুকে কতবার ভিটামিন এ তেল খাওয়াতে হয়? উত্তর 5 বার। পরেরটা লেখো, থাইরয়েড গ্রন্থি কেমন দেখতে? উত্তর ডানা মেলা প্রজাপতির মতো। ডানা মেলা প্রজাপতির মতো। পরের প্রশ্ন, পাশে স্টার দাও, এই প্রশ্ন বহু জায়গায় দেখেছি। থাইরয়েড গ্রন্থির দৈর্ঘ্য, প্রস্থ এবং ওজন কত? থাইরয়েড গ্রন্থির দৈর্ঘ্য, প্রস্থ এবং ওজন কত? নিচে লেখো, দৈর্ঘ্য 4 সেমি, প্রস্থ 1.2 সেমি এবং ওজন 15 থেকে 25 গ্রাম। পরের প্রশ্ন, T3, টি নিচে 3, H2 যেরকম লেখা H2O, ওই 2 যেরকম লেখা ওরকম, T3 এবং T4 হরমোন দুটির মধ্যে পার্থক্য কি? উত্তর লেখো, T3 তে 3 অণু আয়োডিন থাকে এবং T4-এ 4 অণু আয়োডিন থাকে। পরের প্রশ্ন, এক্সপথ্যালমিক এ কয়শয় প। এক্সপথ্যালমিক গয়টার। এক্সপথ্যালমিক গয়টার বা গ্রেভস, গয়রফলাকার ভ দন্তসা, গ্রেভস ডিজিজ কি? উত্তর লেখো, থাইরয়েড গ্রন্থির অধিক সক্রিয়তা ও অধিক ক্ষরণের ফলে যে ধরনের গলগণ্ড হয় তাকে এক্সপথ্যালমিক গয়টার, এক্সপথ্যালমিক গয়টার বা গ্রেভস ডিজিজ বলে। পরের প্রশ্ন, আয়োডিনের অভাবে
শিশু এবং প্রাপ্তবয়স্ক কাদের ক্ষেত্রে কোন ধরনের রোগ হয়? উত্তর, শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়। পরের প্রশ্ন, কোন রোগে প্রাপ্তবয়স্কদের মুখ মঙ্গোলীয়দের মতো হয়? মঙ্গোলীয়দের মতো হয়। উত্তর, মিক্সিডিমা রোগে। মিক্সি ময়রসি কয়সায় রশ্মি, মিক্সিডিমা রোগে। পরের প্রশ্ন, পাশে স্টার দিয়ে দাও 2-3টি, ভালো প্রশ্ন। প্রতি গ্রাম লবণে কি পরিমাণ আয়োডিন থাকে? উত্তর, 15 মাইক্রোগ্রাম। 15 মাইক্রোগ্রাম। অনেক সময় এরকম থাকে কিন্তু মিউজি মানে মিউজি মাইক্রোগ্রাম বানান করে লেখো মাইক্রোগ্রাম। অনেক সময় পরীক্ষা দেয় 1 গ্রামে তো 10 গ্রামে কত দেয় এরকম। 10 গ্রামে হবে 150, লিখে নাও। 10 গ্রাম আয়োডিন যুক্ত লবণে আয়োডিন থাকে 150 মাইক্রোগ্রাম। পরেরটা লেখো, আয়োডিন থাকে এমন কতগুলি প্রাণীর নাম লেখো। উত্তর, গেরি, গয়চন্দ্রবিন্দু একার ডয়শন রাইডসি, গেরি, গুগলি, সামুদ্রিক মাছ ইত্যাদি। পরেরটা লেখো, জন্মের সময় একটি সুস্থ শিশুর গড় ওজন কত হয়? জন্মের সময় একটি সুস্থ শিশুর গড় ওজন কত হয়? উত্তর লেখো, 2.5 থেকে 3 কেজি। 2.5 থেকে 3 কেজি। আমি লিখিনি এখানে, কিন্তু তোমরা লিখে নাও এটা। পরের প্রশ্ন, ভারতে কত পার্সেন্ট লোক আঞ্চলিক গোলগণ্ডের শিকার? উত্তর লেখো, 5% মানুষ। পরের প্রশ্ন, এই প্রশ্নটা খুব আসে যে জেনে রেখে দাও, গয়ট্রোজেনিক খাদ্য কোনগুলি? অপশনে যেটাই দিক জানতে পারবা। লেখো, গ অন্তস্থ টয়রোফলাকার, গয়ট্রোজেনিক খাদ্য কোনগুলি? উত্তর লেখো, বাঁধাকপি, ফুলকপি, মূলো, শালগম ইত্যাদি। ব্রাসিকা শ্রেণীর উদ্ভিদ ইত্যাদি। ব্রাসিকা শ্রেণীর উদ্ভিদ। ব্রাসিকা শ্রেণী কোনগুলি জানো? যেগুলি ওই ফুল হবে সর্ষের ফুলের মতন এবং ফলও হবে সর্ষের মতন, ওরকম ধরনের বীজ, মানে ফলের গঠনটা ওরকম হবে। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পাশে 2-3টি স্টার দিয়ে দাও। একটি খাদ্যের নাম লেখো যা গয়ট্রোজেনিক নয়। এটা সবচেয়ে বেশি আসে। একটি খাদ্যের নাম লেখো যা গয়ট্রোজেনিক নয়। উত্তর হবে গাজর। যেগুলি লিখলাম না এগুলি টেস্ট পেপারে খুব কম জায়গায় আছে, এগুলো লেখার দরকার নেই। আর এখানে এসে কতগুলো প্রশ্ন আছে, এগুলো দেখলাম বেশ কয়েক জায়গায়। ভিটামিন B3 বা নায়াসিন, ভিটামিন B3 বা নায়াসিন বা নিকোটিনিক অ্যাসিড এর অভাবে কোন রোগ হয়? উত্তর লেখো, পেলেগ্রা। যাকে 4D লেখো, যাকে 4D বলে বর্ণনা করা হয়। 4D বলে বর্ণনা করা হয়। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? উত্তর লেখো, শিশুদের ক্ষেত্রে রিকেট এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া হয়।
পরের প্রশ্ন, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এর অভাবে কোন রোগ হয়? উত্তর, স্কারভি। এই হচ্ছে এই চ্যাপ্টারের উল্লেখযোগ্য ভালো ভালো প্রশ্ন, যেগুলি লাস্ট 10 বছরের বিভিন্ন কোশ্চেন ব্যাংক, এবিটিএ আর সালের প্রশ্নে দেখেছি। এগুলি দেখেছি সালের প্রশ্নে। এই চ্যাপ্টার থেকে এর বাইরে প্রশ্ন হবে না আশা করতে পারো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি পরপর ভিডিও ছাড়ছি প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে। এগুলি কিন্তু সালের প্রশ্নের ভিতরে আছে। প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে ছাড়ছি, তোমরা ফলো করো নিয়মিত।